আজকের এই ভিডিওতে আমরা সূরা আন-নাসটি বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাখরাজ সহ উচ্চারণ করে শিখব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এটি একটি নতুন কোর্সের ভিডিও। এটি হলো আমপারা কোর্সের ভিডিও। যারা পুরো আমপারাটি সহি শুদ্ধভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শিখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাগবে এই লামের সাথে কুল, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। এরপরে জাল পেশ জু, তাহলে কুল আউযু, কুল আউযু এরকমভাবে শিখব। এরপরে বাজের বি, র লাগবে এই বায়ের সাথে রব, বি রব। বা লাগবে এবার এই নুনের সাথে বিন। এখানে নাকের বাসি দ্বারা গুনাহ করব। আমি নুরানি কায়দার মধ্যে বলছিলাম মিমে নুনের তাসদিদ গুনাহ করা ওয়াজিব। তাহলে নুনের উপর তাসদিদ আছে, এজন্য আমাদের এটা গুনাহ করা ওয়াজিব। যারা আমার সেই নুরানি কায়দা কোর্সের গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি। তাহলে কুল, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। এরপরে জাল পেশ জু, কুল আউযু, কুল আউযু। বাজের বি, র লাগবে এই বায়ের সাথে রব, বা লাগবে আবার এই নুনের সাথে বিন। নুন আলিফ জবর না, সিনজের সি, বিন নাসি। তাহলে কুল আউযু বিরব্বিন নাস। এবার আপনি বলবেন, আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো, আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। তাহলে বলুন, হ্যাঁ বানান করুন। কফ লাম পেশ কুল, বলুন কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, কুল আ উ, জাল পেশ জু। তাহলে কুল আউযু, কুল আউযু। বাজের বি, র লাগবে এই বায়ের সাথে রব, বি রব। বা লাগবে এবার এই নুনের সাথে বিন। নাকের বাসি দ্বারা গুনাহ করবেন। বি রব বিন, নুন আলিফ জবর না, সিনজের সি, বি রব বিন নাসি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? বি রব বিন নাস এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে পুরো আমপারাটা শিখতে চান সহি শুদ্ধভাবে বানান করে, এরপরে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে মিম জবর মা, লামজের লি, কাপ লাগবে এবার এই নুনের সাথে। তাহলে কাপ নুন জের কিন। আমরা এই নুনের মধ্যে গুনাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে গুনাহ করা ওয়াজিব হয়। তো নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুনাহ করব। তাহলে মালিকিন, মালিকিন। অনেকেই মিমের মধ্যে টান দিয়ে থাকি, না টান দিব না। তাহলে মালিকিন এরকমভাবে গুনাহ করব। এরপরে নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব। কেন? জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তাহলে মালিকিন না, সিনজের সি, মালিকিন নাসি এরকমভাবে শিখব। এই যে গোল চিহ্নটা দেখতেছি, এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। বাংলায় যেমন দাড়ি থাকে, আরবিতে এরকম ওয়াকফ থাকে, অর্থাৎ দম ছাড়ার স্থান এটা। আমরা এখন যদি এখানে ওয়াকফ করি, তাহলে এই যে সিনের নিচে যে জেডটি আছে, এই জেডটিকে বাদ দিব। আমরা একটি নিয়ম শিখে রাখব, আমরা যেই হরফের মধ্যে ওয়াকফ করব, ওই শব্দের শেষ হরফের মধ্যে যদি জবর থাকে তাও বাদ দিব, যদি জের থাকে তাও বাদ দিব, যদি পেশ থাকে তাও বাদ দিব। তাহলে এখানে একটি জের আছে, আমরা জেরটিকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? মালিকিন নাস। কিভাবে শিখব?
মালিকিন নাস। এবার আপনি বলবেন, আমি কলম ধরবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। হ্যাঁ, পড়ুন। মিম জবর মা, লামজের লি, মালি। এরপর বলুন। হ্যাঁ, কাপ লাগবে এই নুনের সাথে, কিন। বলুন মালিকিন। নুন আলিফ জবর না, সিনজের সি, মালিকিন নাসি। এরকমভাবে শিখব। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মালিকিন নাস, এরকমভাবে শিখব। এরপর হামজাজের ই, লাম খারা জবর লা, এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। তো লামের উপর এই চিহ্নটির নাম হলো খারা জবর। আর এই খারা জবর যেই হরফের উপর থাকবে ওই হরফটি আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তাহলে নিয়মটা অবশ্যই স্মরণ রাখবো। তাহলে হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা, হা লাগবে এই নুনের সাথে, হিন। ইলাহিন, নুন আলিফ জবর না, সিনজের সি, ইলাহিন নাসি। কিভাবে শিখব? ইলাহিন নাসি, এরকমভাবে শিখব। তো আমরা এখন যদি এখানে ওয়াকফ করি তাহলে ইলাহিন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইলাহিন নাস, এরকমভাবে শিখব। এই সিনের নিচে জেরটিকে বাদ দিয়ে দিব। এবার আপনি একবার পড়বেন। হ্যাঁ, পড়ুন। বলুন হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা, হা লাগবে এই নুনের সাথে, হিন। নাকের বাসে দ্বারা গুন্নাটা করবেন। স্মরণ রাখবেন, মিম এবং নুনের উপর এরকম তাজদিদ চিহ্ন দেখলেই আপনি মনে করবেন সেখানে গুন্নাহ করা ওয়াজিব। গুন্নাটা করতে হবে নাকের বাসি দ্বারা। তাহলে হা নুনজের হিন, নুন আলিফ জবর না, সিনজের সি, ইলাহিন নাসি। ওয়াকফ করলে ইলাহিন নাস, এরকমভাবে শিখব। এরপরে মিম লাগবে এই নুনের সাথে, মিং। নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। স্মরণ রাখবেন, আমরা এই নুন সাকিনটি অনেকে কিন্তু পড়তে পারি না। তাই আমরা এই নুন সাকিনটা আজকে ভালো করে শিখব। নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটিকে আমরা গুন্নাহ সহিত পড়ব। এবং এই নুন সাকিনের পরেই যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটি আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে এবার আপনি বলবেন এই নুন সাকিনের পরে শিনটি কিসের হরফ? হ্যাঁ, এই নুন সাকিনের পরে শিনটি হলো ইকফার হরফ। অনেকে হয়তো এখন বলবেন যে হুজুর আমি তো ইকফার হরফ চিনি না, ইজহারে হরফ চিনি না। যারা এরকম ইকফার হরফ এবং ইজহারে হরফ চিনেন না তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে এখানে আমরা গুন্নাহ করব। মিম নুনজের মিং, শিন লাগবে এই রয়ের সাথে সার, র লাগবে এই লামের সাথে রিল, সার রিল। তাহলে মি সার রিল, মিং সার রিল। ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, ওয়াওয়ের মধ্যে এক আলিফ। তাহলে মি সার রিল ওয়াস ওয়া। সিন লাগবে এই লামের সাথে সিল। কিভাবে পড়ব? মিং শাররিল ওয়াস ওয়াসিল। এই সিন লাগবে এই যে একটি লাম দেখতেছেন এই লামের সাথে, এই লামের উপর এই চিহ্নটির নাম হলো সাকিন। অনেকে আমরা এটাকে জজম বলে চিনি। এরপরে খ লাগবে এই নুনের সাথে, খন। নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। নুন আলিফ জবর না, সিনজার সি, খন নাসি। তাহলে মিং শাররিল ওয়াস ওয়াসিল খন্নাসি। এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মিং শাররিল ওয়াস ওয়াসিল খন্নাস। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি হরফগুলোর উচ্চারণ মুখে মুখে পড়বেন। হ্যাঁ, পড়ুন। মিম নুনজের
মিং। বলুন, আপনি অবশ্যই মুখে মুখে বলবেন। মিম নুন জের মিং। শিন লাগবে এই রয়ের সাথে সার, শিন র জবর সার। র লাগবে এই লামের সাথে রিল, তাহলে সার রিল। মিং সার রিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, তাহলে মিং সার রিল ওয়াস ওয়া। সিন লাগবে এই লামের সাথে সিল, মিং শারিল ওয়াস ওয়াসিল। খ নুন জবর খন, নুন আলিফ জবর না, সিনজের সি, খন নাসি। ওয়াকফ করলে খন নাস। এবার এখান থেকে মিন শারিল ওয়াস ওয়াসিল খন্নাস। এরপরে হামজা লাগবে এই লামের সাথে আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াদের রি, আল্লাযী। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, ইউ ওয়াস, ওয়াওজের উই, ইউ ওয়াস উই, ইউ ওয়াস উই। সিন পেশ সু, ইউ ওয়াস উইসু, তাহলে আল্লাযী ইউ ওয়াস উইসু, আল্লাযী ইউওয়াসউইসু। ফায়াজের ফি, সৎ পেশ সু, দাল ওয়াও পেশ দু, ফি সু দু। র লাগবে এই নুনের সাথে রিন, ফি সুদুরিন। আরেকবার পড়ুন, ফি সুদুরিন। নুন আলিফ জবর না, সিনজের সি, ফি সুদুরিন নাসি। যদি আমি এখন ওয়াকফ করি তাহলে হ্যাঁ, ফি সুদুরিন নাস। এখান থেকে আরেকবার আল্লাযী। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আপনি এখানে হামজা ধরলেন কেন? দেখুন, আয়াতের শুরুতে যখন এরকম খালি আলিফ দেখব, আমরা ওই আলিফটির উপরে একটি জবর দিয়ে ওই আলিফটিকে হামজা পরে নিব। তাহলে আল্লাযী, আল্লাযী ইওয়াস উইসু, ইওয়াস বিসু না, অনেকেই ইওয়াস বিসু পড়ে না, এরকমভাবে পড়বো না। তাহলে আল্লাযী ইওয়াস উইসু ফি সুদুরিন নাস, এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে বলুন, আল্লাযী ইওয়াস উইসু ফি সুদুরিন নাস। এরপরে মিমজের মি, নুন লাগবে এই লামের সাথে নাল, মি নাল। জিম লাগবে এই নুনের সাথে জিন, নুন জবর না, মিনাল জিন না, তাজের তি, মিনাল জিন নাতি, জিন নাতি। বলছিলাম যে নুনের উপর তাজদিদ থাকলে সেখানে আমাদের গুনাহ করা ওয়াজিব, তো তাজদিদ আছে আমরা এই জন্য গুনাহ করছি। তাহলে মিনাল জিন্নাতি। ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান, নুন আলিফ জবর না, সিনজের সি, ওয়ান নাসি, ওয়ান নাসি। তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাসি। এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরেকবার মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরকমভাবে শিখব। এবার আমি শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। যদি এই সূরাগুলো এখানে আপনি সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে আপনি নামাজটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। এরকমভাবে আমি আপনাকে পূর্বে নুরানি কায়দা শিখিয়েছি, এরপরে এখন আমি আমপারা শেখাচ্ছি, পরবর্তী আমি পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনি এবার শুনবেন, আমি শুধু রিভিশন দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস,
ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি। এখানে অনেকেই ইউওয়াসউইসু পড়তে পারে না, ইউওয়াসবিসু পড়েন। কোনভাবে পড়াটা আপনার সহি হবে না, তাহলে কিভাবে সহি করব? ইউওয়াসউইসু, ইউওয়াসউইসু। আরেকবার, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দ্রুত এবং অতি অল্প সময়ে কুরআনুল হাকিম শিখতে হলে আপনাকে প্রাথমিকভাবে এরকমভাবে বানান করেই শিখতে হবে। তাই অবশ্যই আপনি এই আমপারাটা বানান করে পড়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।